হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। আর বন্ধুরা, আগের ভিডিওতে আমি দিয়েছিলাম ব্লগ ভিডিও, যেটা ছিল পড়াশোনাতে ভিডিও, আর এটা হচ্ছে নেক্সট ভিডিও। তোমার হচ্ছে আমরা বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর কালী মন্দির এবং আদ্যাপীঠে পুরো ব্লগটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? প্রথমে তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, অলরেডি রাস্তায় ব্লগ করতে করতে অনেকে ভিডিও করছে, আর তার সাথে সাথে আমিও চলো হাঁটি হাঁটি পায়ে ব্লগটা শুরু করি। হ্যাঁ চল চল, বন্ধ কর। বন্ধুরা, তোমরা কী ভাবছো এটা কোথায়? অফকোর্স আমরা মেট্রোতে চাপবো, তারপরে আমরা সোজা যাব দক্ষিণেশ্বর, আর সেখান থেকে সব কিছু আদ্যাপীঠ দেখবো, মা কালীর মন্দির, আর ওখানে ভোগ প্রসাদও খাওয়ার মানে আমাদের ব্যবস্থা রয়েছে, যার জন্য যাচ্ছি। এই জাস্ট দেখো, আমরা মেট্রোতে পৌঁছে গেছি। অনেক কথা আমি করি, এই চল ফাঁকাটাই চল। তো বন্ধুরা, তোমরা আমি পিকটা দেখিয়েছিলাম মা কালীর মন্দিরটা, আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে অফকোর্স পৌঁছে গেছি। তারপরে সেখান থেকে একটা অটো ধরে আমাদেরকে যেতে হবে আদ্যাপীঠে, ঠিক আছে? আদ্যাপীঠে আমরা একটা অটো ধরে যাচ্ছি, আর আমার কি হাসি তখন, মানে আমি হাসিটাকে কন্ট্রোল করতে পারছিলাম না। তারপরে একটু আমি স্মাইল করে দিদির সঙ্গে একটা ছবি নিলাম। তারপরে দেখো, আমরা আদ্যাপীঠে চলে এসেছি, কিছুটা হেঁটে যেতে হবে মন্দিরের ভেতরে, যার জন্য আমি বাচ্চাটাকে নিয়ে হাঁটছি, দিদির ছেলেকে, আর দিদি সামনে হেঁটেই যাচ্ছে। তারপরে কত দূর রাস্তা, কী ব্যাপার আমি কিছুই জানি না, দিদি সবটাই জানে।
যার জন্য ও প্রথমে আছে। দেখো ও কি স্পিডে দৌড়চ্ছে, মানে ওটাকে হাঁটা বলে না, ওটাকে দৌড়াই বলে। তারপরে এই যে আদ্যাপীঠ মন্দিরে চলে আসলাম। জাস্ট মন্দিরটা দেখো, অসাধারণ লেগেছে আমাকে। আর এখানকার ডেকোরেশন তো খুবই সুন্দর। ফাইনালি আমরা তো আদ্যাপীঠে এসেই গেছি। এখানে এসে টিকিট কাটতে হবে, খাওয়ার জন্য টোকন কাটতে হবে, যার জন্য দিদি টোকন কাটতে চলে যাবে। তারপরে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। আমরা সকাল থেকে কিছু খেয়ে আসিনি, মায়ের দর্শন করলাম। তারপরে মায়ের দর্শন করার পরে খাবারটা খেতে হবে। কি ভিড়টা দেখো বন্ধুরা, ভিড়, প্রচণ্ড ভিড় সকাল সকাল। আর শীতও পড়েছিল, এত শীতে সবাই চলে এসছে মায়ের দর্শন করতে। বন্ধুরা কুপন নেওয়া হয়ে গেছে অলরেডি। তারপরে লাইন দিতে হবে, লাইন দিয়ে আমাদেরকে ঢুকতে হবে খাওয়ার জায়গায়। এই যে দেখো লাইনটা কত বড় পড়েছে, তাও আমরা চলে গেছি। জাস্ট দেখতে থাকো। এবার সেই ঘরে ঢুকে গেলাম যেখানে মহাভোগ প্রসাদ দেওয়া হয়। এখানে মায়ের সব প্রসাদই দেওয়া হয়। অনেকজন খেতে পারে, হাজার হাজার জন খেতে পারে, কিন্তু আজকে হয়তো কম জন এসছেন। আমরা প্রথম লোডটায় বসে গেলাম, প্রথম লোডে। আর বসে আমরা অপেক্ষা করেছি কী দেয় কী দেয়। আমি প্রথম গেছি, আর আমি খুব এক্সাইটেড ছিলাম। আর দেখছি প্রথমে থালা দিয়ে গেল, তারপরে গ্লাস দেবে। ছেলেটার হাতের স্পিড দেখো বন্ধুরা, মানে ওর দিয়ে দিয়ে হাতের স্পিড খুব হয়ে গেছে, কারণ এতজনকে খেতে দিতে হয়। প্রায় প্রতিদিন হয়তো হাজার হাজার মানুষ খায়। তারপরে দেখো বেগুনি দিল সবাইকে। আর বেগুনি খেতে খেতে আমি শুরু করছি আজকের খাবার, আজকের মেনু। বেগুনিটা খাওয়া হয়ে গেল অলরেডি। তোমাদেরও যদি খেতে ইচ্ছে করে অবশ্যই আদ্যাপীঠে গিয়ে খেয়ে এসো। মায়ের মহাভোগ প্রসাদ খুবই ভালো, অমৃত যেন। তারপরে দিল রাধা বল্লভী, আর খুবই অসাধারণ লাগলো খেয়ে আমার। দারুণ খেতে ছিল। এই যে দেখো কত মানুষজনের ভিড় হয়েছে, ওরাও খাচ্ছেন। তারপরে দিল সাদা ভাত, আহা হা, সাদা ভাত। তারপরে একটা সবজি, সবজি ডাল আই থিঙ্ক, সবজি ডাল দিয়েছিল। আর খেয়ে